আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। এখনকার যেহেতু শীতের একটা টাইম যাচ্ছে, একটু হালকা হালকা ঢাকায় শীত পড়তেছে। আর সারা বাংলাদেশে কেমন অবস্থা? শীতের একটু এখন তো বের হতে পারছি না। তার ভিতরে ব্লগ চেষ্টা করতেছি নিয়মিত দেওয়ার জন্য, আপনাদের সাথে নিয়ে আসার। আজকের একটু ব্লগ একটু ব্যতিক্রম নিয়ে আসতে চাচ্ছি। বাসায় দেখা যায় কি কেউ নেই, আমি একা। রান্না করা যে কি যে একটা ঝামেলা, না রান্না করতে ঠিকভাবে পারি না। চিন্তা করলাম বসে বসে কি করব, একটু রান্না যেহেতু করব, রান্না বলতে কি যা যা রান্না আছে, মাংস টাংস সব কিছু আছে, কিন্তু প্রতিদিন মাংস খেতে অতটা ভালো লাগতেছিল না। এখন চিন্তা করলাম মাংস তো টানা 3 দিন ধরে খেতেছি, ওগুলি গরম করে করে। আরও কিছু রান্না আছে। আমার ওয়াইফ, আমার ভালোবাসার মানুষ, ও একটু ওদের গ্রামের বাড়ি গেছে। এর ভিতরে আমি একা এখন বাসায়, আম্মু নাই আমাকে একটু সাপোর্ট দেওয়ার মতো। আম্মু গেছে আমার নানার বাড়ি, উনিও গেছে বেড়াইতে। এখন বিষয়টা হয়ে গেছে আমি একা পড়ে গেছি বাসায়। এখন যেটা করব, রান্না করা তো এমনি ভেজাল, ভেজালটা নিয়ে আজকে একটু ব্লগ করি, আপনাদেরকে একটু ব্লগ দেই, আপনাদের সাথেও শেয়ার করি। তা আপনারা কে কী, ছেলেরা স্পেশালি কে কী রান্না করতে পারেন একটু অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমার এখানে এখনও যারা সাবস্ক্রাইব করেন নাই, তারা অবশ্যই বলবো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন। আমাকে আপনাদের সাপোর্ট অনেক প্রয়োজন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন, তাদেরকে এই মন থেকে অনেক অনেক ধন্যবাদ। চলুন কথা না বলে দেখি, আপনাকে দেখাই আমি কতটুকু কী রান্না করতে পারি, ওটা আপনাদের কাছে দেখাবো। দেখে আপনার নিশ্চয়ই অবাক হয়ে যাবেন। চলুন কথা না বেরিয়ে, অলরেডি রান্নাঘরে চলে আসছি। রান্নাঘরের দিকে চলে আসছি, আমার পিছনে সব সরঞ্জাম আছে। কি দিব না দিব রান্না করব, এই যে সব কিছু পাতিল টাতিল সব কিছু আছে। এখন নোংরা করে ফেলি কি না না করি। রান্নাঘর সবসময় আমার ওয়াইফ সবসময় বলতেছে রান্নাঘরটা সবসময় যাতে ক্লিন রাখি। আর দেখাচ্ছি মজার বিষয়টা, কি রান্না করব দেখবেন। ডিম ভাজি করব, এছাড়া ওরকম কিছু পারি না। একটা ডিম ছিল, প্রথমে পেঁচে রাখছিলাম, খাবো খাবো ইয়ে করে খাওয়া হচ্ছে না। আরও ডিম ছিল, চিন্তা করলাম এটা বের করে রেখে দিছিলাম এই জায়গায়, এখানে রেখে দিছি। পরে ভাজি করবো, আবার যদি কোনো ময়লা টলা পরে এখানে পলিথিন একটু পেঁচে রাখছি। একটু দেখেন তাহলে কিভাবে ডিমটা ভাজি করি, সাথে থাকুন। ডিমটা মোটামুটি ভাঙা শেষ। এই যে ডিমের বর্তমান অবস্থা, এটাকে ফেটে ফুটে নেব যতটুকু পারি। সাথে থাকুন, দেখুন কতটুকু কী করতে পারি না পারি। আমি তো রান্না পারি না। চুলায় দেখতে পারতেছেন তেল দিতেছি, গরম হইতেছে। তেলটা আমি তেল একটু কম খাই, যতটুকু যাই টুকটাক রান্না করি তেলটা একটু কমই দিই। দেখুন তেল একটু গরম হোক। মোটামুটি দেখেন কমপ্লিট হয়ে গেছে, চুলায় আছে। এখন নামা ফেলবো, নামায় খাওয়া দাওয়ার পালাতে যাব। যাওয়ার আগে আপনাদের সাথে একটু কথাবার্তা বলাই লাগবে। আসলে আজকে যে যে ভিডিওটা নিচ্ছি একটু মজা করে আর কি নিতেছি, আপনাদের সাথে শেয়ার না করলে হয় না। আসলে একা থাকাটা খুব বোরিং ফিল। বাসায় আমার ভালোবাসার মানুষটা ওর ওর দাদার বাড়িতে গেছে। এখন এটার জন্য দেখা যায় কি একা থাকাটা বা একা বাসায় মানে একটা বোরিং ফিল লাগে। আর তোমাকে সত্যি বলতে অনেক মিস করতেছি। এই ভিডিওটা করার উদ্দেশ্য আমার লাইফ পার্টনার, আমার ভালোবাসার মানুষটাকে একটু দেখানোর জন্য। দেখো, তুমি না থাকলে আমি আসলে রান্না টান্না খাওয়া দাওয়ার দিক দিয়ে অনেক অসহায় যাই। আবার না, আবার একটা জিনিস, আমি ও যদি যেখানে যায় রান্না করে দিয়ে যাচ্ছে, আবার ভিডিও কলে ও দেখা দেয়, আমি আবার মোটামুটি ও যেভাবে ডিরেকশন দেয় ওইভাবে রান্না টান্না করে নিতে পারি। সবসময় বলে তুমি রান্না শিখে নাও, কত তোমাকে দেখাই দেবো। ওই দিক সে কোথাও গেলে ওদের বাড়িতে যখন যায়, গ্রামের বাড়িতে, ওর দাদা তো আছে, আমার দাদা শ্বশুর এখনও আল্লাহর মধ্যে ভালো আছে। তাই ওনার এখানে যাওয়ার পরে যাচ্ছে বাড়িতে, ও খুব আদরের, তাই না তো আর করতে পারি না। যাই হোক, আশা করি আপনাদের সাথে আমি কন্টিনিউ আরও মজা মজা ব্লগ দেওয়ার চেষ্টা করবো, আর ভিডিও তো সবসময় আপলোড দেই।
যাওয়ার আগে একটাই কথা, যারা এখনো সাবস্ক্রাইব করেন প্লিজ সাবস্ক্রাইব করুন, আমার চ্যানেলটার একটু সাপোর্ট প্রয়োজন আছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।